এখন এই যে বড় মেয়ের বিয়ে না হওয়া পর্যন্ত ছোট মেয়ের বিয়ে দিবে না, এটা পারিবারিকভাবে চলে বা সামাজিকভাবে চলে, রাষ্ট্রীয়ভাবে এটা চলে না। এখন মনে হচ্ছে এই সরকার একটা দলকে গঠন করবে, তারা কখন নির্বাচিত হবে, কখন জনগণ ভোট দেবে, তখন সেই দলকে তারা এই নির্বাচনে নিয়ে আসবে এবং তখন নির্বাচন দেবে। এটা জনগণের কাছে স্পষ্ট হয়েছে। এবং আপনারা দেখেছেন যে আমরা পেপার পত্রিকায় দেখি একজন সমন্বয়ক সে পিজি হাসপাতালের রুগীদের ভিআইপি কেবিন দখল করে সেখানে আনাগোনা করে, সেখানে যাতায়াত করে, সেটা একটা টকশোতে দেখলাম এবং তিনিও ছিল। আমি অবাক হই। এবং এভাবে তারা বিভিন্ন জায়গায় অর্ডার করে এইখানে এ থাকবে থাকবে না। এই যে অতিরঞ্জিত এবং তদবির বাণিজ্য, অনেকে ফেসবুকে লিখেছে যে সুন্দর একটা নাম হতে পারে একটা পার্টি, যেহেতু সারা বাংলাদেশে তদবির চলে, তদবির পার্টি। এই যে বিষয়, এগুলো মানুষের মধ্যে সন্দেহ দেখা দিয়েছে। আমরা মনে করেছিলাম যে এই অন্তর্বর্তীকালীন সরকার এসেই যারা সাধারণ, যারা ভুক্তভোগী, যারা নিহত হয়েছে, যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, তাদের পরিবারের দিকে খেয়াল করবে এবং তাদেরকে দেখবে। যারা নিহত বা শহীদ হয়েছে তাদের পর্যাপ্ত পরিমাণ সহযোগিতা করবে, তাদের যারা আহত হয়েছে তাদের চাকরি ভাতা দিবে। সেইগুলো করেনি। ইতিমধ্যে তারা আগে একবার যখন আন্দোলন করেছে তাদের থামাবার চেষ্টা করেছে, পরবর্তীতে তাদের কিছু সুযোগ সুবিধা দিয়েছে। আবার দেখেছেন পরশুদিন শাহবাগ আন্দোলন করে তারা ভুক্তভোগী যারা এই আহত, তারা ওখানে আন্দোলন করেছে। শেষ পর্যন্ত ডক্টর ইউনূস সাহেব বলেছেন তাদের সাথে দেখা করবে। এইটা তো আন্দোলন করে করার কথা ছিল না, আগেই এদের জন্য একটা ট্রাস্ট করার কথা ছিল। এই ট্রাস্টের মাধ্যমে তারা সারা বাংলাদেশে এই সুযোগ সুবিধাগুলো পাবে, কিন্তু আমরা দেখতেছি সেইগুলো দিচ্ছে না। এই জন্যই মানুষ এখন নির্বাচন চায়। আর আমি আরেকটা যুক্তি আপনাকে দেখাই, এই নির্বাচন কেন হবে না। আপনারা দেখেছিলেন 9 বছরের স্বৈরাচার ফ্যাসিস্ট আপনার যে এরশাদ ছিল, তাকে পতনের পরে আমরা দেখেছিলাম তৎকালীন বিচারপতি শাহাবুদ্দিন সাহেব 90 দিনে সুন্দর একটা নির্বাচন দিয়েছিল, যা বিশ্বমানের নির্বাচন। বাংলাদেশও প্রশংসিত হয়েছে, বিশ্ব প্রশংসিত হয়েছে। অথচ এই সরকার আপনার কোনোরকম রোডম্যাপ দিচ্ছে না, কি বলতেছে, মাঝে মাঝে সন্দেহ দেখা দিচ্ছে, মাঝে মাঝে যে সমস্ত কাজ করতেছে সেইগুলো আপনার যুক্তিযুক্ত না। তাই আমি মনে করি যে এই সরকার আগেই রাজনৈতিক দলের কাছ থেকে সুপারিশ নিয়েছিল কি সংস্কার দরকার, সংস্কার কমিশন করেছে, তারাও জমা দিয়ে দিয়েছে। 8ই ফেব্রুয়ারি সেইটা প্রকাশ করবে। সর্বোচ্চ 1 মাস সময় নিয়ে তারা পরবর্তীতে 3 মাসে নির্বাচন দিতে পারে। আমাদের মনে হয় যে এই একটা ফ্যাসিস্ট খুনি হাসিনা, যিনি গণহত্যাকারী হাসিনা চলে গেল, সেই হাসিনার বিরুদ্ধে যে অ্যাকশন নেওয়ার কথা ছিল একটুও বিন্দু মাত্র নেয়নি। আপনারা দেখেছেন যে গত 2 দিন আগে আপনার বেনজির, যিনি সবচেয়ে গুমের খুনের খরচের রাজা ছিল, এবং সেই বেনজির করেছে 90% প্রশাসনের লোক, এই পুলিশ নাকি তাদের। তাইলে এই বেনজিরের কেন ব্যবস্থা নেওয়া হলো না? আওয়ামী লীগের সাথে দূষণের কেন ব্যবস্থা নেওয়া হলো না? সেই জন্য জনগণের কথা হচ্ছে যে আপনারা অনেক ব্যাপারে ব্যর্থ এবং রাজনৈতিক দল ছাড়া এইগুলো আপনারা অ্যাকশন নিতে পারবে না। তাই আপনাদের একটা নির্বাচন দেওয়া দরকার এবং পর্যাপ্ত সময় আছে। এবং এই খুনিয়াচিটা যেদিন পালিয়ে গেছে 5ই আগস্ট, আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস পৃথিবীর ইতিহাসে একটা ইতিহাস লিখুন, বাংলাদেশের নির্বাচনটাও 5ই আগস্টে দিন। 5ই আগস্টে দিলে বাংলাদেশের মানুষ বুঝবে যে খুনিয়াচিটা একদিন পালিয়ে গিয়েছিল। কমপক্ষে 5টি বছর মানুষ স্মরণ করবে যে 5ই আগস্ট পালিয়ে গিয়েছে এবং 5ই আগস্টই বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচন হয়েছে, জনগণের ভোট অধিকার ফিরে পেয়েছে। এবং মানুষ তো আসলে ভোট দিতে পারে না 16-17 বছর। তাই এই নির্বাচন যদি ডক্টর ইউনূস না দেয়, ইতিমধ্যে উনি বলেছেন যে বছরের শেষে দেবে, সেটা শেষে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এরকম হতে পারে। তাই এই বছরের মধ্যে উনি নির্বাচন দেবে। আমার মনে হয় যদি না দেয়, বাংলাদেশের মানুষ যদি নেমে আসে